নমস্কার, আর একটা নতুন রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি ক্যারামেল পুডিং। প্রথমে ফুল ক্রিম দুধ বা আমুল তাজা নিয়ে সেটাকে চিনি দিয়ে বেশ কিছুটা ঘন করে রাখতে হবে। তারপর সেই ঘন দুধটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিতে হবে। এই অবস্থায় একটা পাত্রে একটি ডিম নিয়ে সেটাকে ভালোভাবে বিট করতে হবে। যত বিট করা হবে ততই কিন্তু ভালো। এরপরে সেই ডিমের মধ্যে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার 1 চিমটি আর ভ্যানিলা এসেন্স 1/4 স্পুন, তার কম দিলেও চলে, দিয়ে ভালোভাবে আবার বিট করতে হবে। এরপরে তৈরি করব ক্যারামেলটা। ক্যারামেল তৈরির জন্য যে পাত্রে আমি করছি আমি সেই পাত্রেই 3 চামচ মতো চিনি দিলাম। এখানে চিনিটা বেশি দিলাম কারণ আমি দুধ ঘন করার সময় কম চিনি দিয়েছি। দিয়ে ক্যারামেল তৈরি হয়ে গেল, সেটাকে ঠান্ডা করলাম। করে যে এগ বিট করা ছিল তার মধ্যে ঘন দুধটা মিশিয়ে পরিমাণ মতো, আমার যতটা আমি করব, মিশিয়ে সেটাকে আবার ভালো করে বিট করলাম। অন্যদিকে যে পাত্রে আমি ভাপে দেব সেই পাত্রটাকে জল সমেত স্ট্যান্ড সমেত বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিলাম। এরপরে সেই প্রিহিটেড পাত্রর ওপর ঢাকা লাগিয়ে বসিয়ে সেটা কন্টেনারটা চাপা দিয়ে প্রায় 45 মিনিটস মতো ওটাকে বেক করলাম। তারপরে বার করে একটুখানি কনসিস্টেন্সিটা দেখতে হবে, চামচ ঢুকিয়ে দেখে নিলাম ঠিক আছে। তারপর এটাকে দিলাম ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পর সেটাকে ফ্রিজে ভরলাম, এবং ফ্রিজে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা মিনিমাম রাখতে হবে ওটাকে সেট হওয়ার জন্য। এরপরে ফ্রিজ থেকে বার করে আনমোল্ড করার পালা। যথারীতি আনমোল্ড করলাম। এইবারে কেটে মেয়েদেরকে দেব। প্রথমে ছোট মেয়েকে দিলাম কারণ ও পড়ে এসেছে টিউশন থেকে, খিদে পেয়েছে, দিয়ে দেওয়াতে। তারপরে দিলাম বড় মেয়েকে। দুজনেই খেয়ে বলল মা খুব ভালো হয়েছে। আমিও খেয়ে দেখলাম হ্যাঁ ঠিকঠাকই হয়েছে। এই জিনিসটা আমার বরের আবার খুব একটা প্রিয় নয়, সো আমরাই খুব এনজয় করি এটা। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। নমস্কার।